আমাদের সাথে যুক্ত আছেন বিটিএম এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। জনাব রাজীব, আমরা শুরুতে একটু জানতে চাই যে দীর্ঘদিনের যে আলোচনা ছিল যে দেশীয় সুতা শিল্প অনেকটা ভঙ্গুর অবস্থা, শেষ হয়ে যাওয়া, নানা মানে অস্থিরতা আমরা দেখছিলাম। সেখানে ভারত 13 এপ্রিল থেকে যে সুতা আমদানি স্থলপথে যেটা বন্ধ করেছে, এখন কি অবস্থা একটু যদি বলেন। প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই মুহূর্তে আপনারা জানেন যে একটি এসআরও বা প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত থেকে শুধুমাত্র সুতা নয়, প্রায় 12টি বা 13টি পণ্য স্থলপথ দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছে বা বন্ধ করা হয়েছে। সের ভিতরে আমাদের সুতাও একটা ওয়ান অফ দ্য প্রোডাক্ট ছিল, আরো কিছু প্রোডাক্ট আছে। তো যেহেতু আমি টেক্সটাইল সেক্টরের প্রতিনিধিত্ব করি, সো আমি এখানে আসলে একটু বলতে চাই এই ব্যাপারে আসলে আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে যে আমাদের সুতার দাম 45 ভাগ আমরা 45 সেন্ট পার কেজিতে বাড়িয়ে দিয়েছি, বা আমরা এখন কম্পিটিটিভ প্রাইজের সুতা দিব না দেখে আমাদের অর্ডার ধরতে আমাদের আলটিমেট বায়ারদের, আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের সমস্যা হবে। আসলে ব্যাপারটা ঠিক না। আমরা বহুদিন যাবতই এই বেনাপোলের সুতা আমদানির ব্যাপারে, বন্ধ করার ব্যাপারে স্থলপথ দিয়ে কথা বলে আসছিলাম, কারণ এখানে মিস ডিক্লারেশনের মাধ্যমে এক কাউন্টের সুতার জায়গায় অন্য কাউন্টের সুতা ডিক্লেয়ার করে সুতা আসতো, এবং যেটা আমাদেরকে লোকাল সুতার মিলগুলোকে মারাত্মকভাবে তাদের ব্যবসাতে হুমকির সম্মুখীন করেছে। 30 কাউন্টের সুতা বলে 60 কাউন্টের সুতা ঢুকতো, 2 গাড়ির সুতা বলে হয়তো 3 গাড়ির সুতা ঢুকতো। আসলে ওখানে কোনো প্রপার মেকানিজম অফ প্রোটেকশন অ্যান্ড মনিটরিং ছিল না। এই কারণেই কিন্তু আমরা এই দাবিটা অনেক দিন ধরে করে আসছি। এটা আজকের দাবি না, গত 15-16 বছর যাবৎ আমরা বলে আসছি, এবং আমরা খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদের বর্তমান সরকার এই পরিস্থিতিতে যৌক্তিক অনুধাবন করে এ ব্যাপারে একটা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং আমি বলবো যেটা আসলে এ ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, আমরা যারা বলছি আমাদের টোটাল ইম্পোর্টের মাত্র 8 থেকে 9% সুতা স্থলপথ দিয়ে আসতো। এটা বিজিএমই এবং বিকেএম এর যারা আছেন তারাই আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আপনারা যদি ঘেটে দেখেন তাহলে এটাই পাবেন, কারণ এটা এনবিআর এর থেকে আমি গেলে আমি প্রকাশিত তথ্য পাই। তা আমার মনে হয় না এটার জন্য এক্সপোর্ট মার্কেটের কোনো সমস্যা হবে, কারণ নৌ বন্দর দিয়ে ওনারা যে কোনো সময় যত কোয়ান্টিটি সুতা দরকার ওনারা আনতে পারবেন, এবং কোনো অবস্থাতে এই মার্কেট পরিস্থিতিতে আমি চাইলেই 40-45 ভাগ সুতার দাম বাড়িয়ে দিয়ে আমি এখানে সাস্টেন করতে পারবো না। একটু যদি বলেন যে জনাব রাজীব, সেটা হচ্ছে যে হিসেব পরিসংখ্যান আসলে আপনার কাছে আছে কিনা যে স্থলপথে কত পরিমাণ আসতো এবং নদী পথে কি সাগর পথে কত আমি আপনাকে আসলে আমার কোয়ান্টিটিতে বা ফিগারে এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নাই, তবে আমি যতটুকু মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি এটি টোটাল ইম্পোর্টার 8 থেকে 9 ভাগের বেশি ছিল না। আরেকটি বিষয় বলছিলেন যে হিসেবে যে গরমিল, সেটি হচ্ছে যে পোর্টে অনেক সময় হিসেব ছাড়া অনেক পণ্যই কিন্তু বাংলাদেশের ভিতরে চলে আসতো। সেক্ষেত্রে আসলে সেখানে আসলে সমস্যা কি ছিল, আপনারা কি মনে করেন? এটি কি বন্ডের সুবিধায় যে পণ্য নিয়ে আসার কথা ছিল সেটিও কি আসতো, আবার ইন্টারনাল মার্কেটে সেটিও আসতো? আসলে কি অবস্থা? আসলে বন্ডের অপব্যবহারের সাথে তো আমরা ঢালাওভাবে বন্ডকে দায়ী করি নাই, কিন্তু বন্ডের সুবিধার অনেক অসাধু ব্যবসায়ী তো এটার অপব্যবহারও করেছে। আপনি দেখেন 30 কাউন্টের যে সুতাটা বা আমাদের এক্সপোর্ট মার্কেটে নিটের যে 30 কাউন্টের সুতাটা লাগে, এখন আমি যদি বলি আমি 30 কাউন্টের সুতা ইম্পোর্ট করে আনছি আন্ডার মাই বন্ডেড ফ্যাসিলিটিস, সেক্ষেত্রে আনার সময় যদি 30 কাউন্টের সুতার জায়গায় আমি 60 কাউন্টের ওভেনের সুতা, যেটা আমাদের লোকাল তাঁতি, লোকাল আমাদের যে পরিধেয় বস্ত্র বা মহিলাদের পরিধেয় বস্ত্র বা বিভিন্নতে যেটা আমাদের লোকাল ডিমান্ড মিট করার জন্য লাগে, আমি এক্সপোর্ট মার্কেটের জন্য না, 60 সুতার দামটা কিন্তু 30-এর চেয়ে অনেক বেশি। তা সেটা এনে যখন আপনি মিস ডিক্লারেশন করে কাউন্ট চেকিংটা ঠিক মতন না করে নিয়ে এসে এটা লোকাল মার্কেটে বিক্রি করে দেবেন, তখন তো এই যে আমাদের লোকাল স্পিনিং মিলগুলোর যে যে উৎপাদন ক্ষমতা আছে, তারা যে ক্যাপাসিটিটা আছে, ওনারা তো বিক্রি করতে পারলো না, ওনারা তো একটা অসম প্রতিযোগিতার ভিতরে পড়লো। আর আপনারা আজকে যে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সুতা দিচ্ছে, আপনারা হয়তো এটা খুব ভালো মতনই জানেন, আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি, তারা কিন্তু ইনসেন্টিভাইজড, হাইলি ইনসেন্টিভাইজড। ওনাদের যে ইনসেন্টিভ প্যাকেজ আছে, ওনারা বাংলাদেশে কস্ট অফ প্রোডাকশনের প্রাইজে সুতা দেন। আমি যদি বলি ওনাদের উপর, ওনারা আমাদেরকে এখানে সুতা ডাম্পিং প্রাইসে বিক্রি করেন। তা আজকে পৃথিবীর সব দেশে, ইউএস এর মতন দেশ তাদের আভ্যন্তরীণ শিল্পের কে সুরক্ষা দিচ্ছে, আমরা কিন্তু আভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা চাই নাই।
আমার কোয়ালিটি ভালো হলে আপনি আমার থেকে নিবেন, আমার লিড টাইম বেটার হলে আপনি আমার থেকে নিবেন এবং নিচ্ছেন। আমি বলেছি যে স্থল পোর্টে যে অরাজকতাটা চলতেছে এটা বন্ধ করতে হবে। সো এখান থেকে সুতা আমদানি বন্ধ করতে হবে। আর লোকাল শিল্পের প্রোটেকশন দেওয়া এবং প্রণোদনা দেওয়া, এটা তো আসলে আমার মনে হয় সরকারের সময়োচিত পদক্ষেপ বলে আমি মনে করি। কিন্তু এই ক্ষেত্রে কোনো অবস্থাতেই আমরা কোনো রকম দাম বাড়াইনি। আমাদের প্রাইস যা আছে সে আগের লেভেলই আছে এবং এই ক্ষেত্রে এটা কেউ বলতে পারবেন না যে এটার সুযোগে আমরা দাম বাড়িয়েছি, এটার কোনো সুযোগই নেই। আপনারা বলছেন যে দেশীয় যে শিল্প কারখানা আছে আপনাদের, সেটি দিয়ে আপনার চাহিদার মোটামুটি শতভাগ পূরণ করা সম্ভব। সেক্ষেত্রে যেটি বলছিলাম যে ভারতের সুতা এবং বাংলাদেশের সুতা উৎপাদন আসলে মান সম্পন্ন কোনটা, পার্থক্য আছে না আসলে কোনোভাবে? অবশ্যই আমরা মানসম্পন্ন তুলা ব্যবহার করি। ভারত তুলা উৎপাদনে ভারতীয় তুলা ব্যবহার করে এবং মেইনলি ভারতীয় তুলা ব্যবহার করে, কারণ ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ, নিজস্ব তুলা প্রোডাকশন হয়। আর বাংলাদেশের তুলা কিন্তু 100% ইম্পোর্ট বেসড এবং আমরা পৃথিবীর ইউএসএ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে আমরা বেস্ট কোয়ালিটির তুলা আনছি এবং আমাদের যেই এস্টাবলিশমেন্ট, মানে আমাদের যে ক্যাপিটাল মেশিনারিজ আমাদের স্পিনিং মিলগুলোতে, এটা সর্বাধুনিক প্রযুক্তির মেশিন, এগুলো স্টেট অফ দ্য আর্ট মেশিনারিজ এবং আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের সুতার কোয়ালিটি পার্শ্ববর্তী যে কোনো প্রতিযোগী দেশের সুতার কোয়ালিটির চেয়ে বেটার। রপ্তানিকারকদের অভিযোগ যেটি বলছে যে 45 সেন্ট পর্যন্ত আপনার দাম বাড়িয়েছেন, আপনারা বলছেন সেটি বাড়েনি। এখন ক্যাপাসিটি যেহেতু আপনাদের আছে, সেক্ষেত্রে উৎপাদন কম ছিল, এখন চাহিদা বেড়েছে, উৎপাদনও বাড়বে, ক্যাপাসিটি অনুযায়ী সবকিছু আপনাদের ফিল আপ হবে, দামটা কতটুকু আরো কমবে না কি অবস্থা হবে আগামীতে? না, আমার মনে হয় দাম কমবে না। দামটা এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়েই থাকবে। আমরা দামটা আসলে দেখেন, আমি যদি এখন একটা এক্সাজারেটেড প্রাইস দেই তাহলে আলটিমেটলি কিন্তু আমার দেশের ক্ষতি। কারণ আমার যিনি তৈরি পোশাকের ক্রেতা বাইরে বসে আছেন, উনি তো যদি দেখেন আমার সুতার প্রাইস আমি 50 বা 60 সেন্ট বাড়িয়ে দিয়েছি, তাহলে তো ওনার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। এক সময় কি হবে, এক সময় বাংলাদেশের এই অতিরিক্ত দাম যদি পণ্যের বেড়ে যায় এই গার্মেন্টসের, তখন কিন্তু উনি অল্টারনেটিভ সোর্সিং করতে শুরু করবেন। তা এটা তো নিশ্চয়ই বাংলাদেশের অর্ডারটা আলটিমেটলি এই দেশ থেকে অন্য দেশে চলে যাক, এইটা কিন্তু কারো কাম্য না, এটা আমারও কাম্য না, আমাদের আরএনজিও সেক্টরের নেতৃবৃন্দ বা যারা উদ্যোক্তা আছেন তাদেরও কাম্য না। এবং এখানে এই কম্পিটিটিভ প্রাইসে কোয়ালিটি এনশিওর করে আমাকে সুতা দিতে হচ্ছে এবং আমার সে সক্ষমতা আছে। আমি মনে করি আমাদের ইনহেরেন্ট অ্যাডভান্টেজটা কাজে লাগালে আমাদের যারা গার্মেন্টসের শিল্প উদ্যোক্তারা আছেন তারা উল্টো এখন আরো ভালো বেনিফিট হবেন, কারণ আমাদের অনেক ক্যাপাসিটি যেগুলো আইডল পড়েছিল আমরা আবার উৎপাদন আনতে পারবো। আমাদের নিজেদের ভিতরে প্রতিযোগিতা বাড়বে, কারণ আমাদের নিজেরই তো ওভার ক্যাপাসিটি হয়ে, আমাদের সাপ্লাই সাইডটা অনেক স্ট্রং। তা যখন একটা দেশের সাপ্লাই সাইড খুব স্ট্রং থাকে, নিজেদের ভিতরে আমাদের কঠিন প্রতিযোগিতা থাকে, তখন চাইলেই তো আমি সুতার দাম অ্যাব্রাপ্টলি বাড়াতে পারবো না, কারণ আমাকে তো অর্ডারটা এনশিওর করতে হবে। আমার মনে হয় এই জায়গাতে আমাদের একটা বোঝার বড় দরকার আছে। আসলে জিনিসটা তা না, এটা কোনো অলিগোপলি না, এটা একটা অনেক 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 খেলোয়াড় এই ফিল্ডে খেলছেন। সো আমি চাইলেই সুতার দাম এভাবে বাড়িয়ে কাউকে জিম্মি করতে পারবো না বা উনিও আমাকে জিম্মি করতে পারবে না। জনাব রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাই যে আমাদের সুতা শিল্প আগামীতে আরো এগিয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের সুতা শিল্প, আমদানি এবং অভ্যন্তরীণ উৎপাদন সব ব্যবস্থা নিয়ে। আমাদের সাথে যোগ দিয়েছিলেন বিটিএমএ পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার।